আচ্ছা বলো তো দেখি, আমাদের বাঙালিদের কাছে এমন কোন জিনিস আছে যেটা ছাড়া ভাত একেবারে অসম্পূর্ণ? মনে করতে পারছো না? আরে ডাল গো! কথায় বলে না, ডাল ভাত? আজ তোমাদের সাথে শেয়ার করব সেই ডাল ভাতের ডাল রান্না। আমি আজকে রান্না করছি পাতলা ডাল। একদম সহজ উপায়ে। এর জন্য ১ম এই আমি ২ মুঠো মসুর ডাল একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমরা ২ জন মানুষ। সেই জন্যই ২ মুঠো ডালে আমাদের দুবারের বেশি খাওয়া হয়ে যায়। এখন ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আসলে এই ডাল ধোয়ার সময় না জলটা বড্ড নোংরা লাগে দেখতে। সেজন্যই আমি ৪ থেকে ৫ বার ভালোভাবে এটাকে ধুয়ে ফেলি। মানে ওই যতক্ষণ একেবারে ক্লিন জলটা না আসে ততক্ষণ ধুয়ে যাই। এদিকে আগে থেকেই আমি একটা টমেটো আর একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এভাবেই। এখন এই ধুয়ে নেওয়া ডালের মধ্যে টমেটোকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে সরিয়ে রাখলাম, ওটা পরে ব্যবহার করব। এরপর আমি দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা, আমার সেই স্পেশাল মসলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা লাল লঙ্কা আর একটা তেজপাতা এবং সব শেষে দেব কিছুটা মশাল তেল। সব মশলাগুলো দেওয়া হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব। এখন গ্যাস অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ৫টা সিটি হওয়া পর্যন্ত। ৫টা সিটি হয়ে গেলে গ্যাস অফ করে কিছু সময় পর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম ডাল বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। অন্যদিকে গ্যাস অন করে তাতে একটা পাত্র বসালাম। পাত্রটা একটু গরম হতেই তার মধ্যে দিলাম মশাল তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই কেটে রাখা সেই পেঁয়াজ, বলেছিলাম না এটা পরে ব্যবহার করব, এবং কয়েকটি রসুন। আমি রসুনগুলোকে খোসা ছাড়িয়ে থেঁতো করে রেখেছিলাম। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখবে এই রসুনটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়। এগুলোর কালার চেঞ্জ হয়ে এলে এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। আমার এখানে ডালটা একটু বেশি ঘন হয়ে গেছিল, আর আমি যেহেতু পাতলা ডাল করছিলাম তাই অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। এখন এটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব। কিছু সময় পর এটা ফুটে গেলে নামানোর আগে দিয়ে দেব অল্প একটু ঘি। এই ঘি দেওয়ার কারণে ডালটা খাওয়ার সময় খুব সুন্দর একটা গন্ধ আসে। আর দেব সামান্য একটু চিনি। এতে করে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও বেশ ভালোই লাগে। এগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে নামিয়ে নিলাম। ব্যাস, আমার ডাল রান্না কমপ্লিট। তোমরা কারা কারা এমন ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা কমেন্ট করে জানাও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।